হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই বলি, আজকে ব্লগটা একটুখানি বড় হবে, প্লিজ তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখে নিও। তা আজকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি। অনেক দিন ধরে মা বলছিল এসে একটু ঘুরে যাওয়ার জন্য, তা কাজের চাপে আর যাওয়া হয় না। তাই আজকে সংসারের কাজ ছেড়ে চটপট বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে আগে একটুখানি মায়ের জন্য একটুখানি ফল নিয়ে যাচ্ছি। তা এই দেখো, আমি আম লিচু কিনছি। তা আমার আম লিচু কেনা হয়ে গেছে। তা আজকে তোমাদের কাছ থেকে একটা শেয়ার করি। বন্ধুরা দেখো, আমি না কোনোদিনও বাজার হাট কিছু করি না, তাই কোন জিনিসের কী দাম আমার কাছে ঠিক জানা নেই। তা আম লিচুর কী দাম আমার আইডিয়া নেই। তা যে দাদাটার কাছ থেকে কিনছিলাম, সেই দাদাটা যা প্রাইস বলছিল, তা আমার মনে হলো সে একটু বেশি বলছে। তা আমি তাকে বললাম যে দাদা দেখো, আমি তো কোনো বাজার হাট করি না। আমি তাকে ভালো মতনই বললাম, তাই তুমি আমাকে না কোনো ঠকিও না যে আমার কাছ থেকে বেশি দাম নেবে কিংবা বাজে জিনিস দেবে, প্লিজ কিছু না ঠকিও না। তা দাদাটা আমার কাছ থেকে 250 টাকা কেজি লিচু নিল। তা আমার তো কোনো আইডিয়া নেই, তা আমি দিয়ে চলে আসলাম। তা অনেকেই বলছে যে অনেক বেশি নিয়েছে। তা বন্ধুরা তোমরা একটুখানি জানিও যে দাদাটা আমাকে ঠকালো না বেশি টাকা নিল না কম টাকা ঠিকঠাক নিল। তা বেশি নিলেও কিছু আমি এখন কিছু করতে পারবো না, তাই এটা একটা বিশ্বাসের ওপর করে। আর কি বলো তো, কষ্টের পয়সা তো একটু গেলে গায়ে লাগে। তা যাই হোক, চলে এসেছি মায়ের বাড়ি। তা মায়ের বাড়িতে এসেই দেখো একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। এর মধ্যে মায়ের ঠাকুর আছে। এই দেখো, আমাদের নাড়ুগোপাল, মা সন্তোষী মা, যাকে আমার মা অনেক দিন ধরেই পুজো করছে। তা এটা হলো ঠাকুর ঘর। আর এবার একটা দেখাই মার আরেকটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে মায়ের বাগান। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. 'Cause little problems, we could solve them. Try another, but I know you've got one. But there's no hurry, the lights call. এবার চলে আসলাম আমাদের মায়ের বাড়ির ছাদে। মায়েরা তো ফ্ল্যাট বাড়িতে থাকে, তাই বারান্দায় খুব একটা জায়গা থাকে না। যা যেইটুকুনি জায়গা ছিল সেইটুকুনির মধ্যে আমার মা আমার ছোট্ট বাগান বানিয়েছে। তা এই দেখো, চলে এসেছি ছাদে। বিশাল বড় ছাদ। আর সব থেকে ভালো কথা কি বলো তো, যে এখানে তুমি যেদিকেই তাকাবে না, চারিদিকেই তাকাবে না, সবুজ সবুজ অনেক বড় বড় গাছ আছে। তাই বেশ সবুজ সবুজ একটা ভাব আছে। আমাদের শ্বশুরবাড়ি থেকে গাছ ছাদে উঠলে শুধু তুমি বাড়ি আর বাড়ি দেখতে পারবে, কোনো সবুজের কিছু শও দেখতে পাবে না। তা যাই হোক, এইখানে দেখছো অনেক দূর দূরান্ত পর্যন্ত বড় বড় অ্যাপার্টমেন্ট দেখা যায়। এখান থেকে তুমি সাউথ সিটি দেখতে পারবে। এই দেখো, সাউথ সিটি দেখা যায়। সাউথ সিটি তো তাও আমাদের ঘরের কাছে। সব থেকে বড় জিনিস হচ্ছে ওই যে দেখছো দূরে একটা হালকা হালকা বেশ একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের হাইল্যান্ড পার্ক। মানে আমি কেওড়াপুকুর বাজারে বসে আমি পাটুলির হাইল্যান্ড পার্ক দেখছি। আর সব থেকে বড় কথা, ওই যে দেখছো একটা গাছের ফাঁক দিয়ে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তোমরা যারা বাইপাস দিয়ে যাতায়াত করো তারা দেখতে পারবে পাটুলি থেকে যে ব্রিজটা উঠেছে না, ওটার মধ্যে দেখবে বাঁদিকে একটা বিল্ডিং হচ্ছে। ওই বিল্ডিংটা পর্যন্ত দেখা যাচ্ছে। মানে কত দূর দূর পর্যন্ত দেখা যায়, ভীষণ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ সবুজ বড় বড় গাছ। এত ভালো লাগে না এখানে আসলে, ছাদের থেকে এত দূর দূরান্তে দেখা যায়। আর এই যে দেখছো আমি ছাদে উঠলাম, ব্যাস ঝড় নামলো। বাইরে এত গরম পড়েছিল, তা বুঝতেই পেরেছি আজকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তা দেখেছো কত জোরে ঝড় উঠেছে। এত ভালো লাগে না আমার বেশ এই ঝড়ের, মানে এই হাওয়াটা, মানে এতক্ষণ যে গরম লাগছিল পুরো শরীরটা পুরো ঠান্ডা করে দিল। খুব ভালো লাগছে। দেখছো আমার চুল টুল সব উড়ে যাচ্ছে, পারলে জামা কাপড় সব উড়ে যায়, ভাগ্যিস আমাকে উড়িয়ে নিয়ে যায়নি। দেখতেই পাচ্ছ পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে।
এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লাগছে চারিপাশটা, আমার তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এই বৃষ্টির ওয়েদার হলে না আমার বেশ নদীর পাড়ে যেতে ইচ্ছা করে। আর এই যে দেখো আমার মায়ের ছোট্ট ছোট গাছ, কত সুন্দর সুন্দর গাছ। ব্যাস, ছাদে বৃষ্টি নেমে গেছে, ঘরে চলে এসেছি। সকাল থেকে কিছু খাইনি সেরকম, খুব খিদে পেয়েছে। এ দেখো আমার বৌদি কত কিছু রান্না করেছে, মাছ, মাংস, মরলা মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, শাক, আলু উচ্ছে ভাজা। আর বাপের বাড়ির খাওয়া তো সবাই জানোই, মানে যেই সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, যারা নিজেদের হাতে রান্না করতে হয়, তারা ভালো মতনই জানো যে বাপের বাড়ির খাবার কি দারুণ স্বাদ। আর আমার বৌদির হাতের রান্না খুবই ভালো হয়। যাই হোক, খাওয়া দাওয়া করে সারাদিন অনেক গল্প টল্প করে এখন বাড়ি যাওয়ার পালা। তা বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা আমাদের নতুন অতিথির সাথে দেখা করাই। এই যে ইনি দুদিন আগে উঠতে উঠতে আমাদের মায়েদের বাড়ির ফ্ল্যাটের বারান্দায় এসে হাজির হয়েছেন। আমার বৌদি তাকে একটা জায়গায় রেখেছে, তাকে খাবার দিচ্ছে, জল দিচ্ছে। নতুন অতিথি হয়ে গেছে এইবার। আর আমার মাকে দেখাই, এতক্ষণ ধরে সকাল থেকে বলছি মায়ের বাড়ি আসছি। তোমরা সাধারণত যারা আমার বন্ধু আছো, ফেসবুকে যারা আছো, তারা সবাই আমার মাকে চেনো। এই যে আমার মা, আমার এক বন্ধু তো বলেছে আমার মাকে দেখে নাকি আমার মা মনে হয় না, আমার মনে হয় আমার দিদি। তা তোমরাই বলো, আমার মাকে আমার মা মনে হয় না আমার দিদি মনে হয়? তা এই বয়সেও আমার মা অনেক সুন্দর, অনেক ইয়াং, অনেক কিছু পরিচর্যা করে যা আমি ঠিক করে উঠতে পারি না। তা যাই হোক, বাড়ি যাওয়ার পালা। সারাদিন মায়ের বাড়িতে থাকতে খুবই ভালো লাগে, আবার সেই নিজের বাড়িতে যাচ্ছি। সারাদিন খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, পেট ভরে খেলাম। আর যাবার পথে একটাই সব বন্ধুদের রিকোয়েস্ট করি, সবাই সবার মা বাবার যত্ন নিও।